বড় পীর আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনাকে গাউসুল আজম বলা হয় নাকি? এই গাউসুল আজম নিয়েও এখানে আমার কাছে রিওয়ায়াত আছে, গাউসুল আজম বলা যাবে। গাউস এটা আল্লাহর নাম নয়, গাউস হলো আউলিয়া কেরামদের একটা পদ। বলুন না আল্লাহু আকবার। এখন যারা জানে না তারা এটা নিয়ে চুলকি শুরু করে। উনি গাউসুল আজম বলতে রাজি না, বিদেশ গিয়ে রিয়াল আনে আর ওনার বসেরে ডাকে উনি আরবাব। ওনরা উকিল বলে, ওনরা কি বলে আরবাব বলে, ওনরা হাকিম বলে, এগুলো সব বলা যায়। সরাসরি আমার রবের নাম, আমার আল্লাহর নাম। অথচ গাউসুল আজম, গাউস শব্দটা আল্লাহ তাআলার নাম নয়, এটা আউলিয়া কেরামদের একটা স্টেজ, সর্বোন্নত স্টেজ। এটা বলা যাবে না, তারা বলে। অথচ হাদিসে আছে এটা। শুধুমাত্র মুহাদ্দিসরা পর্যন্ত বলে এটা বলা যাবে না। অথচ বুখারী শরীফের অন্যতম ব্যাখ্যা গ্রন্থ ইরশাদুস সারি শরহু সহিহিল বুখারী, এই কিতাবটা যিনি লেখছেন 9 খণ্ড, এই ব্যাখ্যা গ্রন্থ আমার বাসায় আছে। উনি আর একটা সিরাত গ্রন্থ লেখছেন মাওয়াহিবুল লুদুনিয়া। এই মাওয়াহিবুল লুদুনিয়া 4 খণ্ডে এই কিতাবের মাঝে এই হাদিস আছে, গাউসুল আজম গাউস বলা যাবে। এমনকি ওখানে রয়েছে আল্লাহর এই জমিনে পুরুষদের ভিতরে 40 জন গাউস, ঠিক একই রকম মা বোনদের মাঝেও 40 জন গাউস আছে। বলুন আল্লাহু আকবার। তুমি বেটা আদার ব্যাপারী, তুমি জাহাজের খবর কি জানো? লেখাপড়া করো না মোটে, খালি উল্টোপাল্টা মাসালা দাও বেটা। 2 ঘন্টা বিয়ে করে তালাক দিয়ে দাও আর বলো তোমার এই তালাকে নাকি বিয়ে বৈধ হবে। অসভ্য কোথাকার, ঠিক কিনা বলেন? গোটা সমাজটা শেষ করে ফেলছে। বুখারী পড়াই আমি 4 সালে দারুন নাজাতে ঢুকছি। এই 4 সাল থেকে আজও পর্যন্ত বুখারী, তিরমিজি, আবু দাউদ এই 3 কিতাবের দর্শ দিয়ে যাচ্ছি। অথচ আমাকে এসে জিজ্ঞেস করে, হুজুর আপনি নাকি হানাফি মাযহাব? আমি বললাম তো আমি কি হব? বলছে আপনি আহলে হাদিস হইবেন। কি আজব মানুষ! আমি নাকি আহলে হাদিস হব? আহলে হাদিস কাকে বলে? সুনান তিরমিজির মাঝে এসেছে আহলে হাদিস কারা, তাদের সঙ্গে ওখানে আছে। ওখান থেকে দেখো তার সাথে মেলে কিনে তোমাদের। অযথা শুধুমাত্র সমাজের মাঝে ফিতনা ফাসাদ শুধুমাত্র বাজায় রাখে, ঠিক কিনা বলেন?